ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে এই দিব্যত্রয়ী সকল ভক্তদের জন্য পাঠ করছি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর কিছু বিশেষ অংশ। আজ পাঠ করব শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুর শ্রীরামকৃষ্ণের নৌকা বিহার আনন্দ ও কথোপকথন পর্বের পঞ্চম পরিচ্ছেদ, এই সংসার কেন, এবং ষষ্ঠ পরিচ্ছেদ, ব্রাহ্মদিগকে উপদেশ, খ্রিস্ট ধর্ম, ব্রাহ্ম সমাজ ও পাপবাদ। শ্রীরামকৃষ্ণ কেশবাদীর প্রতি। বন্ধন আর মুক্তি দুইয়ের কর্তাই তিনি। তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ, আবার তার দয়া হলেই মুক্ত। তিনি ভব বন্ধনে বন্ধন হারিনি তারিনি। এই বলিয়া গন্ধর্ব নিন্দিত কণ্ঠে রামপ্রসাদের গান গাহিতেছেন। শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি, ভব সংসার বাজার মাঝে। তিনি লীলাময়ী, এ সংসার তার লীলা। তিনি ইচ্ছাময়ী, আনন্দময়ী। লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন। ব্রাহ্ম ভক্ত মহাশয়, তিনি তো মনে করলে সকলকে মুক্ত করতে পারেন, কেন তবে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন? শ্রীরামকৃষ্ণ তার ইচ্ছা যে তিনি এই সব নিয়ে খেলা করেন। বুড়িকে আগে থাকতে ছুলে দৌড়াদৌড়ি করতে হয় না। সকলেই যদি ছুঁয়ে ফেলে, খেলা কেমন করে হয়? সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয়, খেলা চললে বুড়ির আহ্লাদ। তাই লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি, সকলের আনন্দ। তিনি মনকে আঁখি ঠেরে ইশারা করে বলে দিয়েছেন, যা এখন সংসার করগে যা। মনের কি দোষ? তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন, তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয়। তখন আবার তার পাদপদ্মে মন হয়। ঠাকুর সংসারীর ভাবে মার কাছে অভিমান করে গাইতেছেন, আমি ওই খেদে খেদ করি, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। তারই মায়াতে ভুলে মানুষ সংসারী হয়েছে। প্রসাদ বলে মন দিয়েছ, মনেরই আঁখি ঠারি। ব্রাহ্ম ভক্ত মহাশয়, সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, না গো, তোমাদের সব ত্যাগ করতে হবে কেন? তোমরা রসে বসে বেশ আছো, সারে মাতে। সকলের হাস্য, তোমরা বেশ আছো? নকশ খেলা জানো? আমি বেশি কাটিয়ে চলে গেছি, তোমরা খুব শেয়ানা। কেউ 10-এ আছো, কেউ 6-এ আছো, কেউ 5-এ আছো। বেশি কাটাও নাই, তাই আমার মতো জ্বলে যাও নাই। খেলা চলছে, তো বেশ। সকলের হাস্য। সত্য বলছি, তোমরা সংসার করছো, এতে দোষ নাই। তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে, তা না হলে হবে না। এক হাতে কর্ম করো, আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে 2 হাতে ঈশ্বরকে ধরবে। মন নিয়ে কথা, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে। যেমন ধোপা ঘরের কাপড়, লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল, সবুজ রঙে ছোপাও সবুজ। যে রঙে ছোপাও সেই রঙেই ছুপবে। দেখো না, যদি একটু ইংরেজি পড়ো তো অমনি মুখে ইংরেজি কথা এসে পড়ে। ফুট ফাট, ইট মিট। সকলের হাস্য।
আবার পায়ে বুট জুতা, শীষ দিয়ে গান করা, এইসব এসে জুটবে। আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে, অমনি শোলক ছাড়বে। মনকে যদি কুসঙ্গে রাখো, তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে। যদি ভক্তের সঙ্গে রাখো, ঈশ্বর চিন্তা, হরি কথা, এইসব হবে। মন নিয়েই সব। এক পাশে পরিবার, এক পাশে সন্তান। একজনকে একভাবে, সন্তানকে আর একভাবে আদর করে, কিন্তু একই মন। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ভক্তদের প্রতি। মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমি মুক্ত পুরুষ। সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান, রাজাধিরাজের ছেলে। আমায় আবার বাঁধে কে? যদি সাপে কামড়ায়, বিষ নাই, জোর করে বললে বিষ ছেড়ে যায়। তেমনি আমি বদ্ধ নই, আমি মুক্ত, এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায়, মুক্তই হয়ে যায়। খ্রিস্টানদের একখানা বই একজন দিলে, আমি পড়ে শোনাতে বললুম। তাতে কেবল পাপ আর পাপ। কেশবের প্রতি। তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ। যে ব্যক্তি আমি বদ্ধ, আমি বদ্ধ বারবার বলে, সে শালা বদ্ধই হয়ে যায়। যে রাত দিন আমি পাপী, আমি পাপী এই করে, সে তাই হয়ে যায়। ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করেছি, আমার এখনো পাপ থাকবে। আমার আবার পাপ কি? আমার আবার বন্ধন কি? কৃষ্ণকিশোর পরম হিন্দু, সদাচারনিষ্ঠ ব্রাহ্মণ। সে বৃন্দাবনে গিয়েছিল। একদিন ভ্রমণ করতে করতে তার জল তৃষ্ণা পেয়েছিল। একটা কুয়ার কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে রয়েছে। তাকে বললে, ওরে, তুই এক ঘটি জল আমায় দিতে পারিস? তুই কি জাত? সে বললে, ঠাকুর মহাশয়, আমি হীন জাত, মুচি। কৃষ্ণকিশোর বললে, তুই বল শিব, নে এখন জল তুলে দে। ভগবানের নাম করলে মানুষের দেহ, মন সব শুদ্ধ হয়ে যায়। কেবল পাপ আর নরক, এই সব কথা কেন? একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি আর করব না, আর তার নামে বিশ্বাস করো। ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া নাম মাহাত্ম্য গাহিতেছেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম, ফুল হাতে করে মার পাদপদ্মে দিয়েছিলাম। বলেছিলাম, মা এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। ব্রাহ্ম ভক্তদের প্রতি। একটি রামপ্রসাদের গান শোনো। আয় মন বেড়াতে যাবি, কালীকল্প তরুমূলে রে মন, চারি ফল কুড়ায় পাবি। সংসারে ঈশ্বর লাভ হবে না কেন? জনকের হয়েছিল। এ সংসার ধোকার টাটি, প্রসাদ বলেছিল। তার পাদপদ্মে ভক্তি লাভ করলে। এই সংসারই মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহা তেজা, তার কিসের ছিল ত্রুটি? সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। সকলের হাস্য। কিন্তু ফস করে জনক রাজা হওয়া যায় না। জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন। সংসারে থেকেও এক একবার নির্জনে বাস করতে হয়।
সংসারের বাহিরে একলা গিয়ে যদি ভগবানের জন্য 3 দিনও কাঁদা যায় সেও ভালো। এমনকি অবসর পেয়ে একদিনও নির্জনে তার চিন্তা যদি করা যায় সেও ভালো। লোক মাক ছেলের জন্য 1 ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো? নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয়। সংসারের ভিতর কর্মের মধ্যে থেকে প্রথম অবস্থায় মন স্থির করতে অনেক ব্যাঘাত হয়। ফুটপাতের গাছ যখন চারা থাকে, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। প্রথম অবস্থায় বেড়া, গুড়ি হলে আর বেড়ার দরকার থাকে না। গুড়িতে হাতি বেঁধে দিলেও কিছু হয় না। রোগটি হচ্ছে বিকার। আবার যে ঘরে বিকারের রোগী, সেই ঘরে জলের জ্বালা আর আচার তেঁতুল। যদি বিকারের রোগী আরাম করতে চাও, ঘর থেকে ঠাই নাড়া করতে হবে। সংসারী জীব বিকারের রোগী। বিষয় জলের জ্বালা, বিষয় ভোগ তৃষ্ণা, জল তৃষ্ণা। আচার তেঁতুল মনে করলে মুখে জল সরে, কাছে আনতে হয় না। এরূপ জিনিসও ঘরে রয়েছে, যোষিত স্বর্গ। তাই নির্জনে চিকিৎসা দরকার। বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কুমির রয়েছে। হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না। বিবেক বৈরাগ্য হলুদ। সৎ সৎ বিচারের নাম বিবেক। ঈশ্বরই সৎ, নিত্য বস্তু, আর সব অসৎ, অনিত্য, দুদিনের জন্য। এইটি বোধ আর ঈশ্বরে অনুরাগ, তার উপর টান, ভালোবাসা। গোপীদের কৃষ্ণের উপর যেরূপ টান ছিল। একটা গান শোনো। বংশী বাজিল ওই বিপিনে, আমার তো না গেলে নয়, শ্যাম পথে দাঁড়ায়ে আছে। তোরা যাবি কি না যাবি বল গো? তোদের শ্যাম কথার কথা, আমার শ্যাম অন্তরের ব্যথা সই। তোদের বাজে বাঁশি কানের কাছে, বাঁশি আমার বাজে হৃদয় মাঝে। শ্যামের বাঁশি বাজে বেরাও রাই, তোমা বিনা কুঞ্জে শোভা নাই। ঠাকুর অশ্রুপূর্ণ নয়নে এই গান গাইতে গাইতে কেশবাদী ভক্তদের বললেন, রাধা কৃষ্ণ মানো আর নাই মানো, এই টানটুকু নাও। ভগবানের জন্য কিসে এরূপ ব্যাকুলতা হয় চেষ্টা করো। ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায়। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ।